অনন্ত কাল ধরে বহু জন্ম ঘুরে আমরা এখন এসে মানব জন্মে উপনীত হয়েছি এবং যেহেতু আমরা কলিকালে জন্মগ্রহণ করেছি সেই জন্য এই কলিকালে জড়জাগতিক কোনো কাজ যদি ভালো হয়, যদি মঙ্গলপ্রসূ হয়, যদি ইষ্টার্থী হয়, সেটা না হয় জড়জাগতিক, তাতে না হয় স্পিরিচুয়ালিটির কোনো ছোঁয়া না হয় থাকলোই না, কিন্তু সেটা হয়তো কিছু মঙ্গল করবে। এইরকম একটা কাজেই প্রচণ্ড রকম বাধা সৃষ্টি হয় এই কলিযুগে। কারণ কলিযুগে হচ্ছে অধর্ম প্রধান, অধর্ম এখানে রাজত্ব করতে চায়। সেই জন্য যে সমস্ত কাজে ধর্ম প্রধান সে সমস্ত কাজগুলোতে প্রচণ্ডভাবে বাধা উৎপন্ন হয়। আর যদি এই সমস্ত কাজেই বাধা উৎপন্ন হয় তাহলে কলিযুগে এই সমস্ত সাধন ভজন বিষয় তো প্রচণ্ডতর বাধা, অসম্ভব বাধার সম্মুখীন হই আমরা কলিযুগে। সেটা মানসিকভাবে হোক, পরিস্থিতির দিক থেকে হোক। মানসিকভাবে অনেক সময় হয়তো আমাদের মন পারমিট করছে না, আমাদের মনটা বারবার ধরে কোনো ভগবানের প্রতিকূল দিকে চলে যাচ্ছে, বা আমাদের পরিস্থিতি হয়তো লোকে চাইছে না যে আমি সাধনা করি, সবাই অন্যভাবে আমাকে মোটিভেটেড করছে, বলছে এইসব দিকে কি হবে, এসব বলে কি হবে, ধর্মকর্ম করে কি হবে, এই সমস্ত বলছে। এরকম বিভিন্নভাবে মানসিক পরিস্থিতির দিক থেকে বা যে কোনো দিক থেকে প্রচন্ড রকম বাধা আসে। সেই জন্য যেহেতু আমরা যখনই কিছু করতে যাব সেখানে প্রচন্ড রকম বাধা, সেই জন্য এই কলিকালে শরণাগতি সাধনাই হচ্ছে শ্রেষ্ঠতর। এবার এই শরণাগতি সাধনা বিষয়ে আজ আমরা আলোকপাত করব। দেখো, শরণাগতি সাধনা হচ্ছে যে যত রকম প্রেম ভক্তিমূলক শাস্ত্র আছে, বা যেটাকে আমরা ভক্তি শাস্ত্র বলে থাকি, সেই সমস্ত ভক্তির শাস্ত্রের কাণ্ডারই হচ্ছে এই শরণাগতি বিষয়টা। সেই জন্য দেখুন, মাতৃ সাধকগণ বলছেন শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বই আরতি হরে দেবী নারায়ণে নমঃস্তুতে। আবার দেখুন, শ্রীকৃষ্ণ বলছে মাম একম শরণং ব্রজ। আবার দেখুন বলছে কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলছেন, হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। শ্রীরামকৃষ্ণ দেখুন বলছেন যে মা, আমি অত কিছু জানি না, কেবলমাত্র আমি চাই যে তোমার চরণে যারা শুদ্ধা ভক্তি থাকে, শরণাগত শরণাগত। আবার দেখুন স্বামী বিবেকানন্দ বলছেন রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে প্রভু কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণ্যে। তো এই শরণাগতির সাধনা কলিযুগে যে কতটা শ্রেষ্ঠতর সেটা আমরা বিভিন্ন দিক থেকে বুঝতে পারছি। এবারে শরণাগতি সাধনাটা কেন করতে হয়, কেন এটা শ্রেষ্ঠতর? এনারা বলেছেন এটা শ্রেষ্ঠতর, কিন্তু কেন এটা শ্রেষ্ঠতর এটা আমাদেরকে বুঝতে হবে। দেখুন, জ্ঞানযোগ এবং কর্মযোগ, ভক্তিযোগ ছাড়া এই দুটো পন্থা রয়েছে। এই তিনটে পন্থাতেই মানুষ ঈশ্বরের কাছে যাওয়ার প্রচেষ্টা করে। এই তিনটে পন্থার মধ্যে যে কোনো একটা ধরে যাওয়ার চেষ্টা করে। যারা ভক্তিযোগের, আমরা যেরকম ভক্তিযোগের পন্থায় বিশ্বাসী বা ভক্তিযোগের পন্থা আমরা অবলম্বন করি, এই পন্থাতে কিন্তু যারা চলে তাদেরকে বলা হচ্ছে ভক্ত। আবার যারা জ্ঞান যোগের পথে চলে তাদেরকে বলা হচ্ছে জ্ঞানী। আবার যারা কর্মযোগের পথে চলে তাদেরকে বলা হচ্ছে যোগী, বা কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে কর্মযোগী। তো এই তিনটে দিক। এখানে শরণাগতির মূল কথাটা কিন্তু, শরণাগতির সব থেকে বেশি গুরুত্ব আছে ভক্তিযোগে, বাকি দুটোতে কিন্তু শরণাগতির এতটা গুরুত্ব নেই। কিন্তু যারা শরণাগতির এই মার্গটা পালন করে না, তারা একটা সময় গিয়ে প্রত্যেকেই বুঝতে পারে যে প্রথমেই যখন আমি কিছুই জানি না আধ্যাত্মিকতা সম্পর্কে, আধ্যাত্মিক জগতে জাস্ট আমি প্রবেশ করেছি, আমি প্রবেশ করিনি, ঈশ্বরের কৃপাতেই প্রবেশ করেছি, কিন্তু যখন করেছি প্রবেশ, সে সময় তো অন্তত এটা বোঝাচ্ছে যে আমি আধ্যাত্মিকতা সম্পর্কে কিছু জানি না। এবার এই সময় যখন কিছু জানি না, তখনই যখন আমি নিজেকে জ্ঞানী অথবা যোগী মনে করে বলেছি যে অহম ব্রহ্মাস্মি, সম্পূর্ণ নিরহংকার না হয়ে গিয়ে যখন আমি বলেছি যে অহং ব্রহ্মাস্মি শিবহং, তখন এটা আমার ক্ষতিই করেছে। এটা হচ্ছে আমার এই নকল অহমটার বারবারন্তেরই বহিঃপ্রকাশ। এটা কোনো ভক্তি ছিল না। শরণাগতির সাধক যারা নয়, তারা একটা সময় গিয়ে এই বিষয়টা বুঝতে পারে। তখন তারা ভাবে যে
ঈশ্বরের কৃপা ছাড়া ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করা অথবা আত্মজ্ঞান প্রাপ্ত করা সম্ভব নয়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই জন্য বলেছিলেন যে নামকে সম্বল কর। নামকে সম্বল করতে তিনি বলেছিলেন। এই সম্বলটার কথাই বলা হচ্ছে শরণাগতি। সম্বল মানেই বলা হচ্ছে শরণাগতি। সেই জন্য তিনি তারপর বলেছেন যে মানুষের কি সাধ্য কেবলমাত্র পুরুষকারকে সম্বল করে? মানুষের কি কোনো সাধ্য নেই কেবলমাত্র পুরুষকার সম্বল করে ভগবানের কৃপা ব্যতীত সমস্ত কিছু জগৎ উল্টে দেবে? এরকম কোনো ক্ষমতা মানুষের নেই। অবশ্যই মানুষের পুরুষকার তো রাখতেই হবে, কিন্তু তার সঙ্গে শরণাগতি যদি না আসে তাহলে ভগবানের কৃপা থেকে তো বঞ্চিত হতে হবে। শ্রী রামকৃষ্ণদেব যে বলেছিলেন যে কৃপা বাতাস বইছেই, তোরা পাল তুলে দে। এই পাল তোলাটা মানে কি? এই পাল তোলাটা মানেই হচ্ছে শরণাগত হয়ে যাওয়া। কারণ শরণাগত ব্যক্তির মধ্যে কোনো রকম আলাদা প্রচেষ্টা ছাড়াই, অবশ্যই আমি ভক্তিপথে যে সমস্ত কাজ করছি সেগুলো অবশ্যই করব, কিন্তু শরণাগতে যারা শরণাগতি পন্থা অবলম্বন করছে তাদের কিন্তু কোনো রকম প্রচেষ্টা ছাড়াই সম্পূর্ণ জ্ঞান প্রাপ্তি হয়ে যায়। কারণ তাদের মূল উদ্দেশ্য কি? ঈশ্বরের চরণে নিবেদিত থাকা। অসংখ্য অসংখ্য গ্রন্থ পড়ে আমি যেটা বুঝবো যে আমাকে ঈশ্বরের চরণে নিবেদিত থাকতে হবে, সেখানে যদি আমার প্রধান উদ্দেশ্যটাই হয় যে ঈশ্বরের চরণে নিবেদিত থাকা, আর এটা জ্ঞানী যোগীরা করছে, অনন্ত অনন্ত গ্রন্থ পড়ছে, কেউ যোগের মাধ্যমে বুঝতে পারছে যে ঈশ্বরের চরণে নিবেদিত থাকাটা হচ্ছে আমার উদ্দেশ্য, কিন্তু যারা শরণাগত তার প্রথম থেকে এটাই করছে। সেই জন্য স্বাভাবিকভাবেই তাদের জ্ঞান, যোগ, ভক্তি এই সমস্ত দিকগুলো পূরণ হয়ে যায়। সেই জন্য যখন আমরা বুঝতে পারি যে আমরা নিজেকে কর্তা ভেবেছি অথবা ভোক্তা ভেবেছি, কিন্তু কর্তা বা ভোক্তা না ভেবে নিজেদেরকে সাক্ষী ভাবাই সব থেকে ভালো। এই সাক্ষী যেহেতু আমরা যদি ভাবি তাহলে এটা যথার্থ দাঁড়ায়। যেহেতু আমরা কর্তা ভেবে এসেছি নিজেকে, সেই জন্য যেটা করার নয় সেটা করতে গেছি এবং সেখানে ঠক্কর খেয়েছি। যেহেতু আমরা ভোক্তা ভেবেছি নিজেকে, সেই জন্য যেটা আমাদের ভোগ করার যোগ্য নয় সেই অভোগ্য জিনিসকেও আমরা ভোগ করতে গেছি, সেই জন্য সেখানে ঠক্কর খেয়েছি। এইরকম ঠক্কর খেতে খেতেই আমি বা অহম, যেটা কাঁচা অহম, সে চায় যে আত্মসমর্পণ ঈশ্বরের কাছে করতে হবে। এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করলে কি হয়, তখন এই কাঁচা আমির বাড়বাড়ন্তটা সম্পূর্ণভাবে মুছে যায়। কারণ ওটা একটা বিরাট আমি। ওই বিশাল জিনিসের সামনে সে নিজেরকে অত্যন্ত অসহায় বোধ করে। সে মনে করে যে আমি আর হয়তো বাঁচবো না। এই কাঁচা আমিটা এটা মনে করে। তখন কি হবে, যেহেতু কাঁচা আমি এটা মনে করছে, সেই জন্য পাকা আমি আরো জোরতর হচ্ছে, আরো জোরালো হচ্ছে আমার মনে এই পাকা আমি। সেই জন্য তখন কিন্তু শরণাগতির প্রকৃত সার্থকতাটা আসবে। শরণাগতির সাধনাই বা কিরকম হয়, এই বিষয়টা আমাদের মাথায় ঢোকে না। কেন ঢোকে না? কারণ আমরা শরণাগত হই না। এই যে বললাম যে কর্তা আর ভোক্তা হওয়ার মনোভাব, এটাই আমাদেরকে ঈশ্বরের থেকে অনেক দূরে রেখেছে। কর্তা আর ভোক্তা হওয়ার মনোভাব। এই সময়ে সময়ে শরণাগত না হয়ে গিয়ে সাধনা করা এবং সময়ে সময়ে বলে দেওয়া মায়ের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা, কৃষ্ণের ইচ্ছা, গুরুদেবের ইচ্ছা, দয়ালের ইচ্ছা, এইগুলো যারা বলছে, এটা কেবলমাত্রই নকল আমিটার, কাঁচা আমিটার বাড়বাড়ন্তেরই বহিঃপ্রকাশ, ধৃষ্টতা। এটা অনেক পরে গিয়ে আমরা মনে করি হয়তো আমরা জ্ঞানপন্থী সাধক, আমরা যোগপন্থী সাধক, কিন্তু আমাদের এইখানে চলে আসে জায়গাটা। তখন আমরা বুঝতে পারি যে এটা আমার কেবলমাত্র ভক্তি ছিল না, এটা নকল আমিটারই ধৃষ্টতা ছিল। সেই জন্য প্রথমেই যদি শরণাগত হওয়া যায় ঈশ্বরের, তখন জ্ঞান, ভক্তি ইত্যাদি সমস্ত কিছু অতি সহজে লাভ হয়। আমার উদ্দেশ্য ধাম প্রাপ্তি হোক কিংবা হোক ঈশ্বরের চরণে সেবায় লেগে থাকা, এই দুটোই পূরণ করতে পারে শরণাগতি। এই শরণাগতির সাধনা কিরকম হবে এই বিষয়ে আমরা কিছুটা আলোকপাত করি। যে শরণাগত যে ব্যক্তি হতে চাইছে সে কিভাবে সাধনা করবে। যে ব্যক্তি শরণাগত হতে চাইছে, গুরুদেব শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে ভগবানকে পেতে হলে সদ্গুরুর শরণাগত থাকতে হয়। ওই জন্য সদ্গুরুর শরণাগতি, সদ্গুরুকে বলে দেওয়া এইটাই যে তুমি আমাকে যা পারছো আমাকে নিয়ে তুমি তাই করতে পারো। আমি নিজেকে তোমার কাছে বলি প্রদত্ত করলাম, তুমি আমাকে চালাইয়া যাও।
তুমি আমাকে চালিয়ে নিয়ে যাও। এইটা হচ্ছে শরণাগতি। শরণাগত সাধকেরা এইভাবেই সাধনা করবে। আরো কি করবে, তারা সর্বক্ষেত্রে মনে করবে যে এটা ঈশ্বরের ইচ্ছা। সমস্ত ক্ষেত্রে, কোন রকম সুবিধাবাদী ক্ষেত্রে এটা নয় যে যেখানে আমার ভালো হচ্ছে সেখানে বললাম ঈশ্বরের ইচ্ছা নয়, এটা আমিই করেছি, আমার যাতে প্রশংসা হয়। আর যেখানে খারাপ হচ্ছে সেখানে বললাম এটা তো ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে। কেউ কেউ আবার খারাপটাতে বলবে যে ঈশ্বরের ইচ্ছা এটা বুঝে নাও, ঈশ্বরের ইচ্ছা এটা বুঝতে চাইছি না, এগুলো ঈশ্বরের কি করে এরকম ইচ্ছা হতে পারে। আবার ভালোতে বলবে হ্যাঁ এটা ঈশ্বরের ইচ্ছা। কোনোটাতে হবে না, দুটোতেই একসঙ্গে তারা ভাবছে তারা হচ্ছে প্রধানত শরণাগত সাধক। শরণাগত সাধক এরাই যারা সমস্ত ক্ষেত্রে ভাবতে পারে যে ঈশ্বরের মঙ্গলময় ইচ্ছাই এটার কারণ যে কোনো ঘটনার। এছাড়া মনে করতে হবে যে সুবিধাবাদীদের মতো যখন তখন যারা ঈশ্বরের ইচ্ছা এরকম ভাবে করতে থাকে, যে শরণাগত সে কিন্তু স্বেচ্ছা ঈশ্বরের অনুগত থাকবে, কোনো পরিস্থিতি তাকে বাধ্য করিয়ে এমনটা করাবে না। শরণাগত সাধক, প্রেম ভক্তির সাধক, বা যে ব্যক্তি শরণাগত ঈশ্বরের কাছে হতে চাইছেন, তারা এইভাবেই সাধনা করবেন। এটাই হচ্ছে পন্থা শরণাগতির। আর কি রয়েছে, শরণাগতির মধ্যে প্রেম, এবং এই প্রেমের বৈশিষ্ট্যগুলো উত্তরোত্তর বাড়াতে হবে। এটা নিজে থেকে বাড়বে একথা তো সর্বৈব সত্য, কিন্তু আমাকেও সম্পূর্ণভাবে চেষ্টা করতে হবে যে এটা যেন বাড়ে। সর্বশেষভাবে যেটা আমরা বলবো সেটা হচ্ছে শরণাগতি আমরা অবশ্যই পালন করছি, কিন্তু তার জন্য এই পন্থা নিতে হবে যে অনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম। ঈশ্বর সাধনার যা কিছু অনুকূল সেগুলোকে সংকল্প এবং যা কিছু প্রতিকূল সেগুলো বর্জন করতে হবে। এখানেই আসে শরণাগতির সাধনা। যখন আমি বলতে পারবো যে হে ঈশ্বর, আমি তোমার কাছে বলি প্রদত্ত, তুমি আমাকে নিয়ে যা পারো তাই করতে পারো, আমার দেহ তুমি জগতের হিত সাধনে যেমন ভাবে খুশি লাগাতে পারো। এখানেই আসে শরণাগতির সার্থকতা। আজ আমাদের আলোচনা শেষ। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। ওম নমো ভগবতে বাসুদেবায়।